হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই অপু বাংলা স্টাডি চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর ইংলিশের কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো চলো এটা করা যাক। এই কোয়েশ্চেন সলভ করলে তোমরা অনেক উপকৃত হবে। এইখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এটি 20 নম্বরের পরীক্ষা, টাইম হচ্ছে 40 মিনিট। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। দুই ভাই আছে, সুবল অ্যান্ড মাদল, তারা সুন্দরবনের একটি গ্রামে বাস করতো। দ্য সুন্দরবনস ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন হচ্ছে বেঙ্গলের একেবারে দক্ষিণ প্রান্তে। ইট ইজ দ্য প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল। এটা হই নদী, জলপথ ও জঙ্গলের মধ্যে। সুবল অ্যান্ড মাদল অন এ বোট। সুবল এবং মাদলের একটি নিজের বোট ছিল, অর্থাৎ নৌকা ছিল। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। সেই নৌকা নিয়ে তারা একদিন মাতলা রিভারে বেরিয়ে গেল। ইট ওয়াজ আর্লি মর্নিং। এটা ছিল খুব ভোরবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তারা একদম ভোরবেলা গভীর জঙ্গলে গিয়েছিল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। তারা ওইখান থেকে শুকনো কাঠ বের করিয়ে আনছিল জ্বালানির জন্য। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট। সুবল এর আগে কোনোদিনও সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। সুবল এর আগে কোনোদিনও এত গভীর জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার প্রথমবারের জন্য যাওয়া এবং সে খুবই উৎসাহিত ছিল। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। বাসন্তী থেকে রিভারটা সংকীর্ণ হয়ে গেছিল। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম বিদ্যা। বাসন্তীর পরে এই রিভারটার নাম হয়েছিল বিদ্যা। ইট ফ্লোড সাউথ। এটা দক্ষিণ দিকে বয়ে চলে গেছিল। তো চলো, এই হচ্ছে প্যাসেজ। এবার আমরা কোয়েশ্চেন উত্তরগুলো করব। দেখো, এ নাম্বারে টিক দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটিতে টিক দিতে হবে। দ্য নেম অফ সুবলস ব্রাদার। সুবলের ব্রাদারের কি নাম ছিল? তাহলে বিদ্যা, মাতলা না মাদল? মাদল। এখানে টিক দাগ দাও। পরে দেখো বি নাম্বার, দ্য আদার নেম অফ মাতলা রিভার ইজ সুন্দরী। বিদ্যা না বাসন্তী? বিদ্যা। এই যে বিয়ন্ড দ্য বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম বিদ্যা। পরে দেখো, দ্য টু ব্রাদার্স লিভড ইন এ সিটি জঙ্গল না ভিলেজ। দুই ভাই কোথায় বাস করে? ভিলেজে। এই যে লিভড ইন এ ভিলেজ, ভিলেজটাতে রাইট দাগ হবে। পরে দেখো, রিড দ্য ফলোইং স্টেটসমেন্ট, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বি নাম্বারে এক এক করে আছে নাম্বার, তিনটার জন্য 3 নাম্বার। দ্য রিভার ন্যারোড ডাউন ফ্রম সুন্দরবনস, না রং, ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, তাহলে এটা ফলস। পরেরটা দেখো, ইট ওয়াজ সুবল ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। সুবলের এটা প্রথম জার্নি ছিল। ট্রু। এই যে এইখানে দেখো লেখা আছে, সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, তাহলে এটা ট্রু। দ্য সুন্দরবন ইজ দ্য এক্সট্রিম নর্থ অফ বেঙ্গল। সুন্দরবন এক্সট্রিম নর্থে আছে? না, এটা ফলস। সুন্দরবন এক্সট্রিম সাউথে রয়েছে, তাহলে এটা ফলস। হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল লিভ? হোয়ার ডিড সুবল অ্যান্ড মাদল লিভ? সুবল এবং মাদল কোথায় বাস করে? দেখো এখানে দেখতে পাবে, সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। তাহলে লেখা যাক এটা, সুবল and Madol lived in a village in the Sundarbans. Sunderbans, Sundarbans. পরে দেখো, ওয়াই ডিড দে গো ইনটু দ্য ডিপ ফরেস্ট। তারা ডিপ ফরেস্টে কেন গিয়েছিল? গভীর জঙ্গলে কেন গিয়েছিল? দে ওয়েন্ট, পাস্ট টেন্স আছে তাই ওয়েন্ট হয়ে গেল। দে ওয়েন্ট ইনটু দ্য ডিপ ফরেস্ট টু কালেক্ট dry branches
ড্রাই ব্রাঞ্চেস ফর ফিউল। তারা জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। এবার দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ফর্মস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভগুলোতে আন্ডারলাইন দিতে হবে। দেখো, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। এক্সট্রিম সাউথ, তাহলে এক্সট্রিমটা হয়ে যাবে একেবারে দক্ষিণ প্রান্তে। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু ফরেস্ট। এখানে দেখো ডিপ মানে ঘন, এই যে জঙ্গলটা কেমন ছিল, ঘন। এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। নেক্সট পেজ দেখো, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক অ্যাডভার্বসের নিচে দাগ দিতে হবে। দেখো, উই শুড ডু আওয়ার ওয়ার্ক। আমাদের কাজ আমাদের করা উচিত। কেয়ারফুললি, কেয়ারলেসলি, ইনডিফারেন্টলি। কেয়ারফুললি হবে যত্ন সহকারে। দ্য কুকু সিংস, কুকু কেমন গান করে, সুইটলি হবে। হ্যারাসলি, সাইলেন্টলি। সুইটলি হবে। এবার দেখো, ম্যাচ ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস কলাম বি। এখানে কলাম এ আর কলাম বি এর ম্যাচ করাতে হবে। প্রথম আছে পাইল্ড, ভিক্টোরি, ফেয়ারি, ওয়ার্মলি। এদিকে আছে লাভিংলি, ইমাজিনারি, হিপড, উইন। দেখো, পাইল্ড মানে একসাথে জমা করা কোনো কিছু, তাহলে এটা হবে হিপড, স্তূপের আকারে জমা করা, তাহলে এটা হয়ে যাবে এ নাম্বার। ভিক্টোরি অর্থাৎ জয়ী হওয়া, উইন। দেখো এখানে উইন আছে, বি নাম্বার। ফেয়ারি অর্থাৎ কাল্পনিক কোনো কিছু, ইমাজিনারি, তাহলে এখানে ইমাজিনারি হবে। এই ফেয়ারি আর ইমাজিনারি এটা হবে সি। আর ওয়ার্মলি মানে উষ্ণ অভিনন্দন আমরা জানাই, সেটাই বলা হচ্ছে আর কি, লাভিংলি, ডি। এবার রাইট 4 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট গেম, ইউজ ফলোয়িং হিন্টস। এই হিন্টসগুলি দিয়ে তোমার প্রিয় গেম সম্পর্কে 4 লাইন লিখতে হবে। এই হিন্টসগুলি দেখো, নেম অফ দ্য গেম, খেলার সেই গেমটির নাম কি, হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো, হু প্লেস উইথ ইউ, তোমার সঙ্গে কে খেলে, হাউ ডু ইউ এনজয় ইট, কীভাবে তুমি এটা এনজয় করো। এই হিন্টসগুলি ব্যবহার করে তোমাদেরকে 4 লাইনের মতো লিখতে হবে। তো দেখো, প্রথমেই এইভাবে লিখবে, আমি লিখে দিয়েছি, মাই ফেভারিট গেম ইজ ফুটবল। আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। এভরিডে আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে প্রত্যেক দিন খেলি। আই প্লে ইট ইন দ্য ইভিনিং। আমি এটা বিকেলবেলা খেলি, বিকেলবেলা স্কুল থেকে আসার পর। ইট ইজ অ্যান আউটডোর গেম। এটা হচ্ছে একটি বাইরের গেম, বাইরে খেলার গেম। ফুটবল ইজ প্লেড বিটুইন 2 টিমস। ফুটবল দুটো টিমে ভাগ করে খেলা হয়। ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। প্রত্যেক টিমে 11 জন করে প্লেয়ার্স থাকে। কেমন? আই এনজয় দিস গেম ভেরি মাচ। আমি এই গেমটি খুব ভালোভাবে এনজয় করি, মজা করি। আশা করছি তোমরা এই কোশ্চেনটি করার পর বুঝতে পারবে পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে এবং করতে পারবে ভালোভাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দাও, মা বাবার কথা শোনো। আজকে আসছি আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।